এই জন্য দোস্ত, বন্ধু, নওজোয়ান, কিশোর, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। এত সহজে, এত অল্প বয়সে 16 বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা। মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, মাত্র 18 বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। বাকি জীবন কি করবা বাবা? হ্যাঁ, মাত্র 18 বছর বয়সে এত জিনা ব্যভিচার দেখে লাইলা। ছি ছি ছি, বাকি সময় কি করবা বাপ? বাকি সময় কেমনে চলবা আব্বা বলো? এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেলা, এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেলা। সারাদিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা, আমরা বুঝি না বাবা। কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ? কারে দেখাইতা? কয়জন বেডি তোমার বাইতাইছে? তুমি যে এতবার ডিজাইন বদলাইলা, কেডা আইছে তোমার সেহুনি? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী তোমারে ফোন দিছে তাই শুনি? তুমি যে বেডিরে দেখা আখলাক নষ্ট করতেছ, চরিত্র নষ্ট করতেছ, শরীরের যৌবনটা শেষ করতেছ, নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ। প্রিয় বন্ধু, এর চাইতে বেশি তো আর বলতে পারি না। কিন্তু বিনিময়ে কোন নর্তকী তোমার বাড়িতে আসছে? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী, হিন্দি সিনেমার কোন নর্তকীরে তুমি চিনছ বলো ভাইয়া? কেন আখলাক নষ্ট করে দিলা? কেন চরিত্র নষ্ট করে দিলা? কয়জনে নামাজ পড়ছো আজকে, মাগরিবের নামাজ? বলো ভাইয়া। আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলেও তো আপনি মাথা ঘুরাইব, কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়েও তো মাগরিবের নামাজ হতো। আমার এখানে এসে মাহফিল ধরতে হবে। আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব, মেহমান আসছে, মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার। কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে, কিন্তু জামাত, মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি। ওই দৌলতপুরের একটা গ্যাস ফিল্ড আছে, এইটার মসজিদ। কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া? চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো না। ওফ, আল্লাহকে ডাকো না। তে আল্লাহকে এমনি ভুলে গেলা, রসুলকে এভাবে ভুলে গেলা, ধর্মকে এভাবে অপমান করলা, মাকে এত বড় বেইজ্জতি করলা। 2 বছর যে মা দুধ পান করাইছে, তোমারে তিল তিল করে বড় করছে, এই উদ্দেশ্যে যে তুমি 16 বছর বয়সে শুধু নারী দেখবা, ছবি দেখবা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা, তুমি মালিকের একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়বা না। তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়াইছিল না? তোমার বাবার তিল তিল করা টাকা, বেচারা কেউ 16 বছর বিদেশ, কেউ 18 বছর বিদেশ, রক্তটা পানি কইরা পয়সা রোজগার করে। কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে, মরুভূমিতে। আহা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করে প্রবাসী। কি পরিমাণ ঘাম ঝরে এক এক প্রবাসীর। প্রতিটা টাকার মধ্যে, প্রতিটা দিনার দিরহামের মধ্যে, প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা, ঘামে ভিজা। এত ঘাম, এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না, ছেলে মেয়েদের আদর পায় না, 18 বছর, 16 বছর, 14 বছর, যার একটা ছোট বাচ্চা আছে, মনে করো মেয়ে আছে, ছেলে আছে ছোট, সে দেশে, বাবা বিদেশে, কি পরিমাণ বাচ্চাটা বাপকে দেখতে মন চায়। আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন, আমার গাড়িতে রাতের যদি 3টা বাজেও আমি যাই, 2:30, 3টায় আমার ছোট মেয়ে 3 বছর বয়স, কোনো সময় কোনো দিনও ঘুমায় না। আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না। একটা দৌড় দিয়া দরজা সেই খোলে, কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে। তার মার সাথে সে আইসা গেটের সামনে দরজা খোলে, তো ও যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে। তো এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য, একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য, তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা। এটা ইনসাফ হলো ভাইয়া? বলো বাবা, বলো।
প্রিয় বন্ধু আমার, বাপ আমার, সন্তান আমার, ছেলে আমার, কিশোর নওজোয়ান, আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই। আখলাক বড় সম্পদ, চরিত্র বড় সম্পদ। নারীর আসক্তি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, নারীর লোভ, বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে, আখিরাতও শেষ করে দিবে। আল্লাহর নবী বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলছে উম্মত, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারী, হারাম নারী, যে নারীকে দেখার তোমার অনুমতি নাই, ওর হাসি মূলত হাসি না, আগুন। ওর রূপ যৌবন মূলত যৌবন না, ওইটা জাহান্নামের কয়লা, আগুনের কয়লা। ওই তোমারে বরবাদ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যুবক, যদি কষ্টই হয়, যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে, তাহলে ফাআলাইহি বিসসাওম, রোজাই রাখো, রোজা রাখো, রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে, অ্যান্টিবায়োটিক। রোজা রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মাশারাশ শাবাব, ডাইরেক্ট ডাক দিছি, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ। কি মজাদার শব্দ, নবীজি নিজে বলছে, যুবককে আলাদা বলছে, হে যুব সমাজ। মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যার বিবাহের সামর্থ্য হয়েছে, এক নম্বর হলো আর্থিক সামর্থ্য, দুই নম্বর শারীরিক সামর্থ্য, তো তুমি বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে। ওয়া আহসানু লিল ফারজ, লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুনাহ থেকে। ওমান লাম ইয়াস্তাতি, আর যদি কেউ এই মুহূর্তেই পারতেছো না, পরিবেশ, পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই, কিন্তু নিজের যৌন চাহিদা আছে, নিজের ভিতরের কামনা বাসনা আছে, এটা তো বন্ধ করে দেওয়া যাবে না। এমন কোনো ট্যাবলেট দিয়া বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে, এমন ইঞ্জেকশন দিয়ে দেন না, তাহলে তো মুশকিল, তাহলে এটা বিপদ। এটা তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। অতএব আল্লাহ নবী বলছেন ফাআলাইহি বিসসাওম। থাক ওদিকে তাকায়ও না ভাই, এত মানুষ সবাইরে গুছান সম্ভব না, কিছু পাগল ছাগল ফালতু এগুলো থাকবেই, এটা এত তান টোহাইয়া লাভ হইত না। যে দূর শুনছে দূরে, আমি এত সংখ্যার চিন্তাও করি না, এন মানুষ হয়েছে 10 কোটি, হ্যাঁ, আল্লাহ কইল আমি নিলাম না, কথা বুঝছেন না? মানুষ হয়েছে একের 50 লাখ আর কি, সব আমার আলগি দিয়ে মনে করেন 4 রাস্তার মাথা নিয়ে হতায় দিয়ে আইছে। আল্লাহ বলছে আমি আনিস, তোমারে নিলাম না, খালি তো লাভ হইল কি? এই জন্য এটা কোনো বিষয় না। তো আল্লাহ নবী বলেন ফাআলাইহি বিসসাওম, তাহলে তুমি রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে। সবর করো, রোজা তোমাকে সবর করতে শেখাবে, রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী প্রেসক্রিপশন, এটা নবীজির প্রেসক্রিপশন, নবীজির ঔষধ। তো আমার বলার উদ্দেশ্য এই আয়াত আমি এই জন্য পড়ছি যে আলহামদুলিল্লাহ, নিজেকে চরিত্র গঠন, তোমরা যারা কিশোর, নওজোয়ান, যুবক, তোমরা যারা এখনো অবিবাহিত, তোমাদের কাছে বন্ধু অনুরোধ, চরিত্রের হেফাজতের নিয়তে, অভ্যস্ত বানাবার নিয়তে, নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে, মাহে রমজান সামনে, এবারের রমজানে টার্গেট নাও 30 দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে 30টা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ 30 দিন আমি রোজা রাখবো, এবং যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা, নারীকে নিয়ে চিন্তা ভাবনা, মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা, অবৈধ কোনো প্রেম সম্পর্ক, হারাম কোনো রিলেশন, এসব ত্যাগ করে বন্ধু 30টা দিন মনোযোগ দিয়া রোজা রাখো, তারাবি পড়ো, ইফতার করো, সাহারি করো, তাসবিহ পড়ো, তেলাওয়াত করো, কোনো আলেমে দ্বীনের সাথে উঠা বসা করো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো। ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো 30 দিনের মাথায়
আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিন তোকে মুত্তাকি বানিয়ে দেব, মুত্তাকি বানিয়ে দেব। আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। 30 দিনে মুত্তাকি হবা, 30 দিনে জান্নাতি হবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, আল্লাহ বলেন জানো ঈমান তোমার পাসপোর্ট, আমি পাসপোর্ট নিলাম 30 দিন আগে। আর আল্লাহ ওয়াদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ঈমানের পাসপোর্ট দিবা। ঈমানের পাসপোর্ট আমি জমা নিলাম, 30 দিন অপেক্ষা করবা, 30 দিন আমার হুকুম মাইনা চলবা। 30 দিন পরে ঈদের চাঁদ উঠবে, সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে। পাসপোর্ট এবং ভিসা লাগবে, আর ঈদের দিন ফ্লাইট হবে, জান্নাতের ফ্লাইট হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা বলো তো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম, তার হুকুম, তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে, যেই কর্মচারী তার কর্ম ঠিক মতো 100 পালন করছে, তো এখন তার বিনিময় কি হইতে পারে? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন, ফেরেশতারা বলবে মাওলা তাও এটার বিনিময়তে এটাই আইন ওয়াফা আজরাহু, তার বিনিময়ে তাকে পূর্ণ দিবেন, পারিশ্রমিক পূর্ণ দিবেন, কারণ সে তার কর্ম পুরা করছে, অতএব পারিশ্রমিকও তো কি দিতে হবে, পুরা দিবেন, এটাই তো যুক্তির কথা। তো আল্লাহ তাআলা তখন বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি আল্লাহর বড়ত্বের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে, আমার আদেশের হক আদায় করছে, রমজানের হক আদায় করছে। আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে, কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, তখন ফেরেশতারা নামাজি ঈদগাহের ইমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। আমরা ফেরেশতারা নিজে শুনছি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব তোমরা খুশি খুশি চিত্তে, সন্তুষ্ট চিত্তে, সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। এই জন্য বন্ধু, এটাই আমার মূল বক্তব্য। আল্লাহ তাআলা মাহে রমজান আমাদের সামনে, আর মাত্র 30-32 দিন, খুব সম্ভব 32 দিন হবে, এরকম কতদিন, 32 দিন। আর মাত্র আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিলে এভাবে শিখায়, বলায় যে আর মাত্র 32 দিন মাহে রমজানের শুভ দিন। কয়দিন? আর মাত্র, বলেন না, মাহে রমজানের শুভ দিন। আর মাত্র 32 দিন রহমত মাগফিরাতের শুভ দিন। আর মাত্র 32 দিন নাজাতের শুভ দিন। আর মাত্র 32 দিন ইফতার সাহারির শুভ দিন। আর মাত্র 32 দিন 20 রাকাত তারাবির শুভ দিন। আর মাত্র 32 দিন মুত্তাকি হওয়ার শুভ দিন। আর মাত্র 32 দিন জান্নাতি হওয়ার শুভ দিন। আর মাত্র 32 দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন। কাউন্ট ডাউন করো, মানে গুনো। আর মাত্র 31 দিন, আর মাত্র 30 দিন, কাউন্ট ডাউন, সংখ্যা গুনো। এটা উচিত, উচিত। নবীনগরের মুরব্বী এখন আসছে, আল্লাহু আকবার। এখন তো এই জন্য বললাম আমরা অনুরোধ, এবার আপনাদের যে আপনারা বলবেন যে হুজুর আমগরে তো কিচ্ছুই করলেন না, কাল ফুল আইন রে কইলেন। আপনাদের জন্য কথা হলো এটা বাপ, আপনাদের জন্য প্রথম জিম্মাদারি। আমি প্রতিদিন এটা বলি, আপনাদের স্ত্রী সন্তান, আপনাদের ছেলে মেয়ের ঈমান আমল আখলাক, বন্ধু আমার, বাপ আমার, এদের এই ঈমান আমল আখলাক, এইটার সংশোধন, এটার ফিকির, এটা আপনাদের মূল জিম্মাদারি। এটাই আপনাদের মূল জিম্মাদারি। আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন, কিচ্ছুই তো না, আপনারা যদি সোফা, খাট, পালং
পরিবারের সবটা চাহিদা, মনে করেন 4 রুমে 4টা খাট দরকার, আপনি হয়তো হায়াতে থাকতে 2টা খাট ব্যবস্থা করতে পারছেন, তেমন অসুবিধা হবে না, বাকি দুটোটা হেতে বানাইতে পারবো। আপনি দেখেন বাবা, হেতে আরো সুন্দর বানাইতে পারবে। যে মকবুল ভাই দায়িত্ব নিছে, উনি নিজে কইছে এখন, তাইলে এই জন্য সে আরো সুন্দর বানাইতে পারবে। আপনি অপেক্ষা করেন, আমনে সাড্ডা না দিতে পারলো সে দিবে। অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা, বয়স্ক বাবারা, অভিভাবক যারা, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, দয়া করে বাপ, আপনারা গহনা অলংকার, আসবাবপত্র, খাট পালং, সোফা, ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ কইরেন না, বরং সংসারের পবিত্র দায়িত্ব, স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে, তাদের ব্যাপারে আল্লাহর কসম, তাদের ইবাদত, তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক আপনার বিবেক দিয়ে ভাবা উচিত। আমার ছেলেটা 16 বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আমি কেমন বাপ, আমার ছেলেটা কেমন ছেলে। আমার মেয়েটা কোনো দিন পর্দা করে না, আমি কেমন মা, আর আমার মেয়েটা কেমন মেয়ে। বলেন, আমার ছেলে সারা রাত সারা দিন মোবাইলের উপরে পড়ে থাকে, বন্ধুদের আড্ডা, আহা কত ছেলে আছে তাদের বাপ কদুর সুকি দিয়েও উকি দিয়েও ফোলাগারে দেখেন। এই সোরে এমন সোর, এমন ডাকাত, এই ডাকাতের সবচেয়ে বড় শত্রু তার বাপ। এই ডাকাইতে শুধু সুরের মতো আইসা ভাত খাইয়া যায়, সর্বোচ্চ চেষ্টা করে বাপে যেন না দেখে, কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুইকা বাটটা খাইয়ে আবার বাইর হইয়া যায়, আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায়, আহা, কারণ সে জানে, সে শত্রু মনে করে তাকে, যে তাকে কিছু নিষেধ করে অশ্লীলতা গুনাহ থেকে, যে কাছে তাকে কিছু রাগঢাক করব, কিছু ধমক দিব, এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে। আর যে বন্ধু তারে একটার পর একটা অশ্লীলতা, নারী, ছবি, বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে, সে তাকেই কেবল বন্ধু মনে করে, ও ফ্রেন্ড, আর বাবা দুশ্মন। ওই হলো বন্ধু। বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও, যে বন্ধু নিজের এমবি দিয়া, নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয় দেয়, সেই তো বন্ধু। বন্ধু তো সে যে আমি মদের আড্ডা চিনতাম না, আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে, অন্ধকার জগতে আমারে ঢুকায় দিছে, সেই তো বন্ধু। যে আমি নারী চিনতাম না, কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না, আমার বন্ধু নামের ইবলিস, আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে, একটা মেয়ের সাথে পরিচয় করায় দিছে। আহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে 4টা আলামত এরকম নবী বলছে, আতা আর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। নবীজি বলছেন এই 4টাও কিয়ামতের আলামত। একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে, মার নাফরমানি করবে, বাবাকে দূরে সরায় দিবে, বন্ধুকে আপন করে নিবে। এই 4টা। স্ত্রীর গোলামি করবে, বেডি যেটা কইটা, বেডি কবে চাঁদ, এটা চাঁদে দুপুরে, মনে করেন দুপুরে যদি বউয়ে কয় কি সুন্দর চাঁদ উঠছে, আসলে তো চাঁদ এত সুন্দর হয়, তুমি না বললে তো খেয়াল করতাম না। বোঝেন না মুখ ভুলবাই, কয়টা দুপুর 12টায় চাঁদ, এটা আরে বলো কি তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয়। কিন্তু এই কথাটা তো বলা উচিত, বেডি রে, কি গো বেডি, কি কইলা তুমি, দুপুর 12টা বাজে বুঝি চাঁদ ওঠে না? ও বলছে, ওয়াইফ বলছে এইটাই চাঁদ, যেটা সূর্য, এটা মানুষের কাছে সূর্য লাগলো, এটা আমার ওয়াইফে যেহেতু বলছে চাঁদ, এটা চাঁদ। এরকম অসভ্য, এমন গোলাম, নারীর গোলাম, নারীর চাকর, স্ত্রীর চাকর, মাকে জুলুম করে, আখ্যা উম্মাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 3টা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 3 নাম্বার হলো শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। নবীজি বলছে, একটা হাদিসে বলছে এই 3টা হলো আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ।
মাকে কষ্ট দাও। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন, আমাদের আদিব সাহেব হুজুর, আল্লামা আবু তাহের মিসবাহ, এই হুজুরের একটা লেখা আছে, মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না। মাকে খুশি রাখো, মাকে খুশি রাখো, মায়ের মুখে হাসি ফুটাও, তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে। বাবার মুখে হাসি ফুটাও, তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমার কথা শেষ। আজকে নওজোয়ান কিশোর তরুণ বাবারা, বয়স্ক বাবা, আপনাদেরকে বললাম, আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর নামাজের ফিকির করেন, রোজার ফিকির করেন, রোজার ফিকির করেন। আল্লাহ তাআলা বলছে ওয়া'মুর আহলাকা বিসসালাহ, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। এই জন্য আল্লাহর আদেশ। এই জন্য আজকে মাহে রমজানকে সামনে রেখে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নওজোয়ান তোমরা নিতে পারো কিনা বলো, বলো বাবা, কিশোররা বলো, নওজোয়ান তোমরা বলো, নওজোয়ান তোমরা বলো। আমার একটা অনুরোধ, হাত নামাও। আমার একটা অনুরোধ হইল, এখানে যাদের বয়স 30-এর উপরে, আপনারা বাদে, আপনারা যেমনে আছেন এমনি বসবেন। 30-এর ঊর্ধ্বের বয়স যাদের, এরা উঠেন না। বাকিরা 30-এর নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় বলো, দাঁড়াও, দাঁড়াও, ইনশাআল্লাহ দাঁড়াও। নওজোয়ান ওঠো, নওজোয়ান জাগো, নওজোয়ান বলো, নওজোয়ান হিম্মত করো, নওজোয়ান আগে বাড়ো, নওজোয়ান পতাকা উড়াও, নওজোয়ান ইসলাম উড়াও, নওজোয়ান। মাশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ নামাজ পড়ো বাপ, আল্লাহকে রাজি করো, দ্বীনকে মানো, ইনশাআল্লাহ তোমার হাতে ইসলামের পতাকা উঠবে, ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে। ছিটকে পড়ো না, আমি বললাম পতাকা কেউ না কেউ তুলবেই, ইসলাম বিজয় হবেই হবে, কিন্তু তুমি কামে লাগলা কিনা এটা দেখার বিষয়। আবারও বলছি, প্রয়োজনের মুহূর্তে যদি দল থেকে ছিটকে পড়ো, ইমানের পতাকা যদি তুমি ধরতে না পারো, মাহাদির পতাকা যদি তুমি ছুঁইতে না পারো, দাজ্জালের বিরুদ্ধে যদি সিনা টান করে দাঁড়াইতে না পারো, একদিন তোমার মৃত্যু হবে বেঈমানের মৃত্যু, কুকুর বিড়ালের মৃত্যু, জন্তু জানোয়ারের মৃত্যু হবে, মনে রাখো। নারী তোমারে একদিন জাহান্নামে নিয়ে, অশ্লীল ছবি তোমারে জাহান্নামে ফেলে দিবে, দুনিয়া তো ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হবে। এই জন্য দয়া করে চরিত্রহীন হইও না, আখলাক নষ্ট করো না। মাহে রমজান আমাদের কিশোর তরুণ নওজোয়ান, এদের পরিবর্তনের জন্য হাতিয়ার হোক, আমি এই দোয়া করি, এই কবুল করি। আল্লাহ তাআলা আমাদের সব নেক তামান্না কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। এশার নামাজের পরে আবার যথারীতি ওলামায়ে কেরাম বয়ান করবে, প্রিয় ভাই সবাই আবার বয়ান শুনবে, এবং আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, আমাদের এই দুইজন বুজুর্গ আলেমদের বয়ান শুনে দোয়া মুনাজাত করে যাওয়ার চেষ্টা করবে। আর একটা বিনীত অনুরোধ, হাত জোর করা অনুরোধ, আমি অনেক দূরে যাইতে হবে, আমার ওই সিএনজি থেকে আবার গাড়ি, আমারে দয়া করে যদি সাফাসাফি না করো মুসাফার জন্য, আমার খুশি হব। এটা আমি অনুরোধ করলাম, ভাইয়া আমারে জায়গা করে দিও, আমারে কেউ ধাক্কাইও না, অনুরোধ, মুসাফা করার দরকার না, আমি এমনি দোয়া করি, আল্লাহ তোমাদের সবাইরে ভালো করো। প্রিয় ভাই, আমারে কষ্ট দিও না, অনুরোধ করলাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা হযরতের মুখে যে আলোচনা শুনেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ে কেরাম, যেহেতু এশারের জামাত আমাদের বাকি আছে, আমরা মসজিদে জামাত পড়ব এবং প্যান্ডেলে জামাত পড়ব, কেউ এদিক সেদিক না যায়। আমাদের প্রিয় হযরত